আজকে দর্শকদের দুইটা গরু দেখাবো মামা। এটা বাংলাদেশ চ্যালেঞ্জ দিব না, এটা আমার পাবনা জেলার রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ দিব। হয়তো আমার থেকে কেউ ভালো কিছু দেখাইতে পারে, তবে এই রকম এসিআই কোম্পানি জেনেটিক্স গ্রুপের একটা জাস্টিন বিজের রেড ফ্রিজিয়ান প্রেগনেন্ট দেখাবো এবং একটা সর্বোচ্চ বিখ্যাত এসিআই কোম্পানির মামা তোমার সেটা হলো প্রিন্সের দুইটা প্রেগনেন্ট আজকে দেখাবো দর্শকদের, এবং এটা চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা, কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ ভালো আছি মামা। আচ্ছা, এবারে কালেকশনটা তো দেখতে পাচ্ছি খুবই দারুণ কালেকশন করেছেন, কিভাবে করলেন? আসলে এটা একটা বড় ফার্মে ছিল এই গরুগুলা, তো ওনাদের একটা বিভিন্ন কারণবশত গরুগুলা বিক্রি করে দেয়। পরে আমরা খবর পাওয়ার পরে গেছিলাম, তিনটা ছিল মামা, মানে এই অদাঁতের প্রেগনেন্ট ছিল তিনটা, একই ক্যাটাগরি একই ক্যাটালগের। পরে একটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা আমার একটা ফ্রেন্ড নিয়ে গেছে, আর দুইটা আছে। তো আজকে দর্শকদের মাঝে দুইটাই দেখাবো। তবে যেখান থেকে নিয়ে আসছি এটা একটা হলো কি যে তাদের বাসায় এই বাচ্চাগুলো জন্ম, ঠিক আছে, যে তাদের গাভীর বাচ্চা, তারা গাভীতে বীজ দিছিল, একটা জাস্টিনের বীজ দেওয়া রেড ফ্রিজিয়ানের এবং একটা প্রিন্সের বীজ দেওয়া ছিল। তো যে দুইটা যে বাচ্চা বের হয়েছে এটা কিন্তু প্রথম তার খামার থেকে বের হওয়া, কিন্তু ও বাইরের প্রকৃতি কেমন এটা কিন্তু চোখে দেখে নাই। তাহলে তো রেকর্ডও জানা আছে? রেকর্ড আমার দুইটা গরুর রেকর্ড জানা আছে, একটা 26-27 লিটারের বাচ্চা রেড ফ্রিজিয়ান এবং একটা 24-25 লিটার পর্যন্ত একটা বাচ্চা, ঠিক আছে। তো আমার কথা হলো কি যে দর্শক সরজমিনে আসতে হবে, এই দুইটা প্রেগনেন্ট অন্তত পক্ষে নিতে হলে পারে সরজমিনে এসে নিতে হবে যে আসলে কি আছে এর ভিতরে। এবার একটা স্বপ্ন আছে কিন্তু যে আমি অদাতে প্রেগনেন্ট পাচ্ছি এবং খুব ব্যান্ড এর এবং খুব দামি বাচ্চাগুলা, তাহলে এবার আমার এটা সরজমিনে যে আসলে দেখা উচিত যে কেমন, তারপরে নিতে হবে। এবং এটা দামেরও বিষয় আছে, কারণ এটা নর্মাল কোয়ালিটি প্রেগনেন্ট দেখাই নাই যে সে নর্মাল দামের প্রেগনেন্টের হিসাব করবে আমার কাছে। আমি দুইটা প্রেগনেন্ট দেখেছি, সর্বোচ্চ ফার্স্ট ক্লাস এ গ্রেডের প্রেগনেন্ট দেখাইছি। দর্শকদের তুমি সুন্দর করে বাচ্চা প্রেগনেন্ট দুটো দেখাও। তো চলেন আমরা গরুগুলো দেখি। হ্যাঁ, গরুগুলো দেখা। বাবা, আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? মামা এটা একটা অরিজিনাল এসিআই জাস্টিন বিজের বাচ্চা জেনেটিক্স গ্রুপের, ঠিক আছে, যেখান থেকে নিয়ে আসছিলাম। এটা আসলে অ্যাকচুয়ালি তারা প্রান্তিক আমার কাছ থেকে 3টা নিয়ে আসছিলাম। একটা গরু আমার এক পরিচিত একজন নিচে, আর দুইটা দিয়ে আজকে দর্শকের মাঝে দেখাবো। তো এটা কিন্তু এখনো অদাঁত মামা, এটা এখনো অদাঁত। এটা কিন্তু এসিআই জেনেটিক্স গ্রুপের এটা তোমার জাস্টিন বিজের বাচ্চা, ঠিক আছে, খুব নাম করা ব্র্যান্ডের একটা বাচ্চা। গরুটাকে দর্শকদের মাথাটা দেখাও যে একটা যে রেড ফ্রিজিয়ান কাকে বলে, এরকম গরু আমার মনে হয় না যে কোনো খামারি বা কোনো দর্শকে এ পর্যন্ত দেখাইতে পারছে মামা। আমি এটাতে চ্যালেঞ্জ থাকবো ইনশাল্লাহ যে এই গরুটার গলা, লাভি এবং লেজের বৈশিষ্ট্য মাথা থেকে দেখাও। গরুটা লম্বায় 6 ফিট আছে, উচ্চতায় 52 ইঞ্চি উচ্চতা আছে। এটা এখনো অদাঁত, 4 মাসের প্রেগনেন্ট মামা। এখনো দাঁত হয় নাই, এত বড় গরু এখনো দাঁত হয় নাই। এটা যে দর্শক নেবে ইনশাল্লাহ চেক দিয়ে নেবে, এবং কার্ড আছে সেটা কার্ড দেখেও তারা নিতে পারবে, সমস্যা নাই মামা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজ একটি গরু। বিগ সাইজের মানে কি যে 6 ফুট লম্বা, 52 ইঞ্চি হাইটে উচ্চতা আছে এটা গরুটা। এবং নিপুল 4টা দেখাও দর্শকদের, যে 4টা নিপুল এবং উলানে পশম কত মামা দেখাও এটা দর্শকদের। অনেক জায়গা উলানে, এটার কিন্তু মায়ের রেকর্ড জানা আছে আমার মামা। আচ্ছা আচ্ছা, উলানে অনেক জায়গা দর্শক মাশাআল্লাহ। এটার মায়ের রেকর্ড কেমন ছিল মামা? মামা এটার মায়ের রেকর্ড ছিল তোমার 26 থেকে 27টা পর্যন্ত দহন করছে 2 বেলাতে, ঠিক আছে। এবং এটা তো আমরা আশা রাখছি যে এটা যেহেতু এখনো প্রথম বিয়ান, এখনো দাঁত হয় নাই, এবং এর যে উলান পালানের বৈশিষ্ট্য এবং যে ব্যান্ডের আসলে বীজের যে বাচ্চাটা এবং সেই ব্যান্ডের বীজের ভিতরে দেওয়া আছে এসিআই কোম্পানি জাস্টিন বীজের বাচ্চা দেওয়া আছে, বীজ দেওয়া আছে মামা এটার ভিতর থেকে, এবং এইটা বীজেরই বাচ্চা এটা। তাহলে দর্শকদের দেখাও যে আসলে এরকম গরু পাবনা জেলায় কেউ দেখাইতে পারছে কিনা, এটাতে আমি চ্যালেঞ্জ থাকবো ইনশাল্লাহ। এটা পাবনা জেলার ভিতরে এটা 1 পিসই আছে, তার অনেক ডেইরি ফার্মে আছে। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখবেন? এটা দামটা আসলে দর্শকের কাছে তো এটা তো দাম চাইলে তো আসলে দর্শক নিতে পারবে না মামা। আসলে আমার বেচার হিসাব করে দর্শকের কাছে দাম চালাম 2,10,000 টাকা, দরদাম করে নিতে পারবে মামা। 2,10,000 টাকা চাওয়া দাম, দরদাম করে নিতে পারবে? দরদাম করে নিতে পারবে। এর প্রেগন্যান্সির বয়স কত মাস? এটার প্রেগন্যান্সি আছে মামা 4 মাস। 4 মাসের চেক দিয়ে নেবে মামা, যে দর্শক নেবে ইনশাআল্লাহ আমার কাছ থেকে অবশ্যই চেক দিয়ে নেবে। এটা যার বাসায় ছিল মামা, ঠিক আছে, মানে বাচ্চা ওখানেই দিছে, মানে এই বাইরের যে আলোটা, বাইরের যে পরিবেশটা, সেটা কিন্তু আজকে 2 দিন হলে বাইরে বের হয়েছে। এর আগে কিন্তু জন্ম ওর ঘরের ভিতরে এবং প্রেগনেন্সি হওয়া পর্যন্ত ঘরের ভিতরে ছিল। এটা আজ 2 দিন হলে আমরা নিয়ে আসছি, এটা আজকে দর্শকের মাঝে দেখাও দর্শকদের সুন্দরভাবে। তো চলেন আমরা পরবর্তী গরুটা দেখাই। পরবর্তী গরুটা দেখাও মামা। মামা সিরিয়ালের 2য় নম্বরে মাশাআল্লাহ আরেকটি বিগ সাইজ গরু নিয়ে আসছেন। এটা কি জাতের গরু মামা? এটা হলো সেই এসিআই জেনেটিক্স গ্রুপের সেই বিখ্যাত একটা বুল আছে মামা, প্রিন্সের 11 নম্বর, খুব বিখ্যাত একটা বুল, সেই প্রিন্সের বাচ্চা।
এবং এটার ভিতরে বীজও দেওয়া আছে এসিআই জেনেটিক্স গ্রুপের প্রিন্সের বীজ দেওয়া আছে মামা। আচ্ছা এটা এখনো অদাঁত, এটা 4 মাস প্রেগনেন্ট চলছে মামা। 4 মাসের প্রেগনেন্ট হ্যাঁ, চলছে 4 মাসের প্রেগনেন্ট চলছে। তো এটা দেখাও দর্শকদের যে কতটা কোয়ালিটিফুল। এটা লম্বা আছে তোমার 6 ফুট এবং উচ্চতা আছে এটা 53 ইঞ্চি উচ্চতা আছে। আচ্ছা আচ্ছা, এখনো অদাঁত মামা, এখনো অদাঁত, তাহলে তো আরো বড় হবে অনেক। হ্যাঁ, আমি তো দর্শকদের একটা কথাই বলছি যে আজকে গরু দেখাবো মামা, 2টা গরু দেখাইছি, পাবনা জেলার সেরা চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ। এবং যে দর্শক আসবে আমি ওটাও বলছি যে 3টা গরু নিয়েছিলাম একটা প্রান্তিক খামারি কাছ থেকে। এটাই তো মানে যে গরুটা নিয়ে আসছি, যে প্রথমে একটা দেখালাম আর এই একটা, 2টা আর একটা বিক্রি হয়ে করে দিছি, ওর যদি একটা লোক দিছে আমার কাছ থেকে। তো কথা হলো যে এইগুলো গরু যে বাসায় মানে বাচ্চা দিছে, ওই বাসায় থেকে আজকে প্রথম এই গরুটা বাইরে বের হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরুটাকে দর্শকদের দেখাও যে এসিআই বাচ্চাটা জেনেটিক্স দেখতে গ্রুপের বিখ্যাত প্রিন্সের বাচ্চা একটা প্রেগনেন্ট। এবং তলার বৈশিষ্ট্যটা যদি আপনাদেরকে দেখাই আমরা, এগুলো সবে মাত্র তলা শুরু হবে ইনশাল্লাহ, কিন্তু এগুলো ফিউচারে যে কি তলা আসবে এটা দর্শকের আগে দেখতে হবে মামা। এটা যে ফিউচারে কেমন তলা আসতে পারে এটা আগে দর্শকের দেখাও। আচ্ছা আচ্ছা, মাজাটা যে অনেক ভারী দর্শক দেখছো, দেখতে পাচ্ছেন হ্যাঁ। তলার জায়গা, এবং এটা তলার এই জায়গাটা দেখা, ওই পাশ থেকে একটা তলার জায়গাটা দেখা দাও দর্শকদের। কি পরিমাণ শান্ত মামা, কি পরিমাণ শান্ত গরু। এই দেখো, দেখছো উলানে পশম কত, জায়গা কত। এগুলো গরু যে কোনো মা বোন এগুলো লালন পালন করতে পারবে, কারণ এটা মেয়ে মানুষই লালন পালন করছে খামারে। দর্শকদের দেখাবে মাজাটা দেখো, 1 হাত চওড়া মাজা মামা। গরুটি দেখতেই তো অনেক রাজকীয় একটা আমি ভাব। চাই যে একটা কাস্টমার আমার খামারে আসবে, সরজমিনে আসবে, আসে 2টা গরু দেখবে, দেখে তারপর গরু 2টা নিতে চাই। আমি এটা দর্শকদের একটা অনুরোধ রাখি যে দর্শক আমার খামারে সরজমিনে আসি নিয়ে যাক, যে আসলে চোখ ফেরানো কোনো জায়গা নাই যে এই গরুর থেকে। আচ্ছা, একবার নজর কাড়া গরু যাকে বলে। মাথাটা দেখাও, যে আমি বলছিলাম না যে এসিআর তোমার জাস্টিন জেনেটিক্স গ্রুপের হচ্ছে প্রিন্সের বুলের বাচ্চা, এই মাথার দিকে তাকা দেখা হয়, মাথার দেখা দাও দর্শকদের, প্রিন্সের মাথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন রাখবেন মামা? মামা এটার দাম চাচ্ছি আমি 1,95,000 টাকা। 1,95,000, 1,95,000 টাকা। দর্শক আগে গরু দেখবে তারপরে। আর বাজে মন্তব্যের এখানে কোনো আসলে সিস্টেম নাই, যে গরু যেমন ব্র্যান্ডের নিবে সেটার মূল্য দিতে হবে মামা। এই গরুটার প্রথম দুধের রেক্টোশিয়ানের রেকর্ড ছিল এটার 25 লিটার। আচ্ছা আচ্ছা, এগুলো চ্যালেঞ্জ প্রাপ্ত গরু মামা, এগুলো দর্শকের আগে বুঝতে হবে গরু, তারপরে দামের দিকে আসতে হবে। দেখলেই দর্শকরা বুঝতে হ্যাঁ, পারবে। দেখলেই দর্শকেরা বুঝতে পারবে। এবং সুস্থ সবল আছে এবং সমস্ত ভ্যাকসিন কমপ্লিট প্রেগনেন্ট গুলার। আচ্ছা আচ্ছা মামা, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যারা রেডি গরু কিনতে চায় বা তারা যে টাকা দিয়ে রেডি গরু কিনে ওই টাকার সাথে কিছু টাকা ইনভেস্ট করলে কিন্তু আসলে একটা প্রেগনেন্ট পাওয়া যায়, টেনশন মুক্ত। যে আমার কখন গরুটা হিটে আসলো বা হিটে আসছে না কেন, এগুলোতে কোনো তো টেনশন নাই, টেনশন নেই ইনশাল্লাহ। খালি দিনটা অপেক্ষা করতে হবে, তারপরে তো বাচ্চা পাবে, 2টা হবে। তো আমার কথা হলো যে যেখান থেকে গরু নেবে একটু মাথায় ব্রেন খাটাইতে হবে, আসলে আমার কোনটাতে ডেভেলপ আছে, আমি কোনটাতে লস যেন না খাই। এক দোয়াল নিলে পরে দুধে কথা কাজে মিল থাকবে না, বাসায় গেলে কম হইতে পারে, কিন্তু এগুলো গরুতে কোনো মানে কমতির কোনো সিস্টেম নাই। আমি এখনো কিন্তু এটা দুধ দেখাই দেই নাই, আমি কিন্তু এটা প্রেগনেন্ট অবস্থায় দিছি। দর্শকের বুঝতে হবে যে দুধ মায়ের রেকর্ড আছে, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। ঠিক আছে, আল্লাহ চাইলে বেশি দিতে পারে, আল্লাহ চাইলে কমে দিতে পারে, হিসাব করে নিতে হবে, লসের জায়গা নাই। এবং ছোট বকনা নিয়ে গেলে কিন্তু বড় করলে কিন্তু প্রেগনেন্ট না হলেও কিন্তু বিক্রি করলে লসের জায়গা নাই। তো আমার কথা যে রেডি টাইপের এবং দোয়ালের কাছে না গিয়ে এই প্রেগনেন্ট প্লাস ছোট বাচ্চা এগুলো নিতে হবে, তাহলে আবার একটা খামার উন্নত করতে পারবে। তো আমি দর্শকদের একটা কথাই বলবো যে আপনারা আমার যদি 2টা প্রেগনেন্ট পছন্দ হয় তাহলে সরজমিনে আসবেন, আসে প্রেগনেন্ট 2টা দেখে নিজের সরজ চোখে দেখে তারপরে নিয়েন। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আমার নাম্বারটা হলো মামা 01749 372609, এটাতেই ইমো, এটাতেই হোয়াটসঅ্যাপ মামা। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।